জীবন থেমে থাকে না, কষ্ট নিয়েই সামনে হাঁটতে হয়। আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ফজরের নামাজ পড়ে জানালা খুলেছিলাম শিয়াল দেখার জন্য, কিন্তু আজকে আর দেখতে পারিনি। প্রতিদিনই আসে, কিন্তু জানালা খোলার পরে কেমন যেন ভয় ভয় লাগছিল, তারপরে আবার আটকে দিয়েছি। আর এখন এই তো রোদ উঠেছে, তারপরে কম্বল রোদ দিতে চলে আসছি। আজকের আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমি তো বারবার দেখছিলাম কম্বল রোদ দিয়ে, তারপরে তো কিছুক্ষণ সময় দাঁড়িয়েও ছিলাম আর সেই সাথে ভিটামিন ডি নিচ্ছিলাম। সকালের রোদটা শরীরে নিতে কি যে ভালো লাগে, প্রতিদিনই মনে হয় নেই, কিন্তু ওই যে ফজরের পরে একটু যে চোখ লেগে আসে, তারপরে উঠেই দেখা যায় কি সকালের অনেক কাজ থাকে, ওইগুলো করতে হয়। তারপরে আর ওইভাবে করে নেওয়া হয় না। এমনিতেই যেহেতু শীতের দিন, ছোট দিন, খুব দ্রুত সময় কেটে যায়। জীবন আসলে খুব অদ্ভুত। কখনো মনে হয় সবকিছু ঠিক আছে, আবার হঠাৎই সবকিছু এলোমেলো হয়ে যায়। আমরা হাসি, কিন্তু সেই হাসির আড়ালে অনেক না বলা কষ্ট জমে থাকে। কেউ বোঝে, কেউ বোঝে না। আর বেশিরভাগ সময় আমরা নিজেরাই নিজেকে বোঝাতে পারি না। জীবন আমাদের শিখায় ধৈর্য, কিন্তু ধৈর্য ধরতে ধরতে আমরা ক্লান্ত হয়ে যাই। মানুষ আসে, মানুষ যায়, কেউ স্মৃতি হয়ে থাকে, কেউ শিক্ষা হয়ে। কিছু স্বপ্ন পূরণ হয়, কিছু শুধু বুকের ভেতর চাপা পড়ে থাকে দীর্ঘ শ্বাস হয়ে। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমরা সবাই শক্ত থাকার অভিনয় করি, অথচ ভেতরে ভেতরে শুধু চাই কেউ একজন বলুক, আমি আছি, তুমি একা নও। তবুও জীবন থেমে থাকে না, কষ্ট নিয়েই সামনে হাঁটতে হয়। কারণ হয়তো আগামীকাল একটু ভালো অপেক্ষা করছে। আর যদি নাও করে, তবুও আমরা হাল ছাড়ি না, এটাই জীবন। বেশ কিছুদিন আগে বলা যায় যে একটা সময় ছিল যখন আমি এই যে দেখালাম বাগানটা, এখানে একটা বাগানের মতো করেছিলাম। তো যখনই সময় কাটতো না, আমি এখানে এসে যে অগাছা ছিল ওইগুলো পরিষ্কার করতাম। খুব বেশি যত্ন নিতাম। তখন আমি একেবারেই একা ছিলাম। ভিতর থেকে পুরোপুরি একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছিলাম। কিন্তু তারপরে যখন আপনাদের ভাইয়া দেশে আসলো, তো আস্তে, আস্তে করে তো ওই সময়টা পার হয়ে গেল। এখন আর কেমন যেন এই গাছগুলোর যত্ন নেওয়া হয় না। আর এখানে আমি তেমন করে কিছু এখন করিও না। এই যে লাউ গাছটা এবারে শীতে লাগিয়েছিলাম, কিছুদিন আগে। হয়তো আমার একটা ভিডিওতে দেখিয়েছি। এত পরিমাণে যে ডগা ছেড়েছিল, তারপরে ১-২ দিনের ভিতরেই মারা গেল হঠাৎ করে। আমি তো কিছুই বুঝতে পারলাম না যে কেন এমন হলো। তো তারপরে সেই মরা গাছ থেকে আবার দেখি একটা শিকড় বের হয়েছে, ডগা। গুলিয়ে ফেলছি কথা বলতে যেয়ে। তো এইটা দেখে কিন্তু আবার বেশ ভালোই লাগছিল যে মরা গাছেও ফুল ফুটে, হয়তোবা আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব আমাদের জীবনে। আর এই যে বড়ই গাছটা, এই গাছটাও যে আমি ৩-৪ বছর হয় লাগিয়েছি। তখন খুবই ছোট ছিল। একটা চারা পথের ধারে পড়েছিল, আর সেখান থেকে এনে আমি লাগিয়েছিলাম। আর এখন এই তো বেশ কয়েকটা বড়ই ধরেছে। ছোট, ছোট বড়ই অনেকে ছিঁড়ে খেয়ে ফেলেছে। তো আমি কখনো গাছে কিছু ধরলে কেউ নিয়ে খেলে ওইটা নিয়ে কখনোই অভিযোগ করি না। আসলে গাছে ধরেছে, মানুষ খাবে, এটাই স্বাভাবিক। আর এই সাধারণ, সাধারণ জিনিস নিয়ে যে বলতে হবে তাও না। আসলে সংসারে দুজনকেই হিসেব করে চলতে হয়। আমাদের মধ্যবিত্ত সংসারে হিসেব ছাড়া কখনোই চলা যায় না। এই যে জুতা, এটা দেখে আমি ভেবেছি আপনাদের ভাইয়া হয়তো ঘরে পায়ে দেওয়ার জন্য এনেছে। এখন সে বলছে, "না, তোমার জন্য এনেছি।" আমি কিন্তু তার কাছে চাইনি বা বলিওনি। আমি যে ভাইরাল সবাই যে জুতা তৈরি করছে, ওইগুলো দেখে একটা জুতা বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আর সে ওইটা দেখে ভেবেছে যে আমার জুতোর খুব প্রয়োজন। আমার কিন্তু ঘরে একটা জুতা আছে, আমি অলরেডি পায়ে দিচ্ছি। কিন্তু তারপরেও সে নিয়ে আসছে। এই যে হাসব্যান্ড ওয়াইফ দীর্ঘদিন এক জায়গায় থাকার পরে যে একে অপরকে বুঝিয়ে বলতে হয় না, এমনিতেই বুঝে যায়, এই বিষয়গুলো আমার অনেক বেশি ভালো লাগে।
আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমি তাকে কখনোই বলিনি আমার এইটা লাগবে, ওইটা লাগবে, এটা এনে দেন, ওইটা এনে দেন। সে তার নিজে থেকে বুঝে, বুঝে এনে দেয়। আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। সে একটু বাজারে গিয়েছিল আর আমি হচ্ছে যে মোগলাই বানিয়েছিলাম। ওই ভিডিওটা আর আপনাদের সাথে করতে পারিনি। তারপরে রেখে দিয়েছি যে সে আসবে তারপরে একসাথে কেটে খাবো। আমি চাইলে আগেই কাটতে পারতাম কিন্তু কাটিনি। সে দেখবে ওইজন্য যে আমি বানিয়েছি। তো সবসময় তো দেখে তো আজকে একটু দেখুক। আর এই তো চাল নিয়ে আসছে আর হচ্ছে জুতো জোড়া নিয়ে আসছে। তো এখন হচ্ছে সবকিছু ঢেলে নিচ্ছে। কিছু মানুষ কষ্ট পেয়েও কিছু বলে না কারণ তারা জানে সব কথা সবাই বুঝতে পারে না। তারা চুপচাপ নিজেকে সামলে নেয়, রাতের অন্ধকারে চোখের পানি মুছে, আবার সকালে স্বাভাবিক মুখ পড়ে নেয়। এই অভিনয়টা সবচেয়ে কঠিন। সেটা হলো আমি। জীবনে এমন সময় আসে যখন সবকিছুর মাঝেই এক ধরনের শূন্যতা কাজ করে। চারপাশে মানুষ থাকে, কথা থাকে, শব্দ থাকে, তবু ভেতরে কোথাও নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতায় নিজের চিন্তার আওয়াজ সবচেয়ে বেশি কানে বাজে।